ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা কলকাতা হাইকোর্টের এলডিএ এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। এখানে মোট আমরা দেখব 80টা মতো কারেন্ট অ্যাফেয়ার্স রাখা হয়েছে এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ, কেননা শেষ মুহূর্তে বাছাই করা কিছু কোশ্চেন রাখা হয়েছে এখানে। তোমাদের অনেক চাহিদা ছিল, তোমরা অনেকেই বারবার বলেছো যে স্যার কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে কিছু কোশ্চেন করান, তাই তোমাদের সাথে এগুলো শেয়ার করছি। দেখো, হাতে খুব সময় কম বলে জাস্ট এইভাবে তোমাদের সাথে ক্লাসটা শেয়ার করছি। জাস্ট একবার দেখে নিও, এক একটা স্লাইডে আমরা চেষ্টা করব দুটো করে কোশ্চেন অ্যানালাইসিস করার। সো দেখো, শেষের দিকে কিন্তু খেলা থেকে কোশ্চেন রয়েছে, কারণ খেলা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু প্রচুর। তাই তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর বলে দিই যে চ্যানেলটাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ আপকামিং যে কোনো এক্সামের জন্য এটা একটা বেস্ট প্ল্যাটফর্ম তোমরা কিন্তু পেয়ে গেছো। চলো আজকে আমরা প্রথম কোশ্চেন দিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো 1 নম্বর কোশ্চেন দেখো, Eraviculam National Park recently seen in the news is located in which state? তো এটা দেখো, তোমরা বুঝতেই পারছো অনেকে যারা নিউজ পড়ো যে এরাভিকুলাম ন্যাশনাল পার্কটা কোথায় অবস্থিত। এটা কেরালাতে অবস্থিত। দেখো, বোল্ড করে দেওয়া আছে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর, তোমরা একবারে কিন্তু দেখে নিতে পারবে। নেক্সট দেখো, বলা হলো হোয়াট ইজ অ্যালঝাইমার ডিজিজ রিসেন্টলি সিন ইন দ্য নিউজ। অ্যালঝাইমার যে রোগ সেটা কি না, সেটা অ্যাকচুয়ালি এ প্রোগ্রেসিভ ব্রেন কন্ডিশন অ্যাফেক্টিং মেমোরি অ্যান্ড কগনিটিভ স্কিল। তো কি হয়, ব্রেন কন্ডিশনকে একদম এফেক্ট করে দেয়, নেগেটিভ মানে ব্রেন মেমোরিটাকেও লস করে দেয় এবং অনেক রকমের সমস্যা কিন্তু এই অ্যালঝাইমার থেকে দেখা দেয়। নেক্সট দেখো, আইএমএফ এর রিপোর্ট অনুযায়ী দেখো what is the IMF's estimate forecast for India's GDP growth in current financial year? আমাদের কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারে জিডিপি কত না, আইএমএফ এর মত অনুসারে, আইএমএফ এর রিপোর্ট অনুসারে আমাদের কারেন্ট ইয়ারে জিডিপি কত হতে পারে ইন্ডিয়ার? 6.7, অর্থাৎ অপশন সি সঠিক উত্তর। 4 নম্বর দেখো, Karaiveti Bird Sanctuary and Longwood Shola Reserve Forest recently seen in the news are located in which state? এই যে কারাইভেট্টি বার্ড স্যাংচুয়ারি এবং লংউড সোলার রিজার্ভ ফরেস্ট, এটা কোথায় অবস্থিত? এটা তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট দেখো, বলা হলো হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিসেন্টলি লঞ্চড এ মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাম্প টু এলিমিনেট ফাইলেরিয়াসিস। তো দেখো, এই মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেটা ক্যাম্পেইন করলো কোন সরকার, কিসের বিরুদ্ধে না ফাইলেরিয়াসিসের এলিমেন্ট করার জন্য। কোন সরকার করলো? রাজ্য সরকার, উত্তরপ্রদেশ। তোমরা কোশ্চেন 5 নম্বর অপশন দেখো এবং সেটা বলছি যে এই উত্তরপ্রদেশের রাজধানীর নাম এবং মুখ্যমন্ত্রীর নাম তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। হোয়াট ইজ ই রোশিতা? ই রোশিতা রিসেন্টলি মেনশন ইন দ্য নিউজ। রিসেন্টলি নিউজে দেখা গেছে ই রোশিতা এটা কি? এটা অ্যাকচুয়ালি এক্স রে টেলিস্কোপ, অপশন বি সঠিক উত্তর। নেক্সট দেখো, বলা হলো যে আইএনএস সান্ধাক রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ হোয়াট কাইন্ড অফ ভেসেল? এই আইএনএস সান্ধাক এটা কোন ধরনের ভেসেল? এটা সার্ভে ভেসেল শিপ, সার্ভে ভেসেল শিপ, অপশন এ সঠিক উত্তর। রিসেন্টলি হুইচ স্টেট গভর্নমেন্ট পুলিশ অ্যাডপ্টেড সেলফ ব্যালেন্সিং স্কুটার ফর স্মার্ট পেট্রোল? স্মার্ট পেট্রোলের জন্য কোন সরকার, কোন রাজ্য সরকার পুলিশ কি করলো না সেলফ ব্যালেন্সিং ই স্কুটার চালু করলো? এরা করলো উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের রাজধানীর নাম তোমরা কমেন্ট বক্সে জানাবে, তার আগে কিন্তু কোশ্চেনের দাগ নম্বর অবশ্যই দেবে। নেক্সট দেখো, রিসেন্টলি হুইচ স্টেট অফ ইউএসএ হ্যাজ বিন হিট বাই অ্যাটমসফেরিক রিভার স্টর্ম? অ্যাটমসফেরিক রিভার স্টর্মের দ্বারা আক্রান্ত হয়েছে ইউএস এর কোন প্রদেশ? ক্যালিফোর্নিয়া, অপশন এ সঠিক উত্তর। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফোকাস অফ দ্য গামা রে অ্যাস্ট্রোনমি পিভি এনার্জিস ফেজ 3 অর্থাৎ গ্রেপস 3 প্রজেক্ট রিসেন্টলি সিন ইন নিউজ? এটা করলো দেখো কি, তো স্টাডি কসমিক রেস অর্থাৎ কসমিক রে উপরে পড়াশোনা করার জন্য। নেক্সট দেখো, হোয়াট ইজ বায়োট্রিক রিসেন্টলি সিন ইন দ্য নিউজ? হোয়াট ইজ বায়োট্রিক রিসেন্টলি সিন ইন দ্য নিউজ? ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনোলজি কি না ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনোলজি। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য রেয়ার ডিজিজ ডে 2024? রেয়ার ডিজিজ ডে 2024 এর থিম কি? শেয়ার ইওর কালার্স, এটাই ছিল এবছরের থিম। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য প্রজেক্টেড জিডিপি গ্রোথ রেট ফর ইন্ডিয়া
ইন্ডিয়া ইন দ্য অক্টোবর টু ডিসেম্বর 2023 অর্থাৎ কোয়ার্টার 3। 2023 সালের অক্টোবর টু ডিসেম্বর অর্থাৎ কোয়ার্টার 3 জিডিপি রেট কত, সেটা হচ্ছে 8.4%। সঠিক উত্তর। রিসেন্টলি হু হ্যাজ রিসিভড দ্য মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড 2024 in recognition of his contribution to the field of regenerative medicine? তো দেখো মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড 2024 কে পেল? প্রদীপ মহাজন। কোন ক্ষেত্রে দেওয়া হয় এটা? রিজেনারেটিভ মেডিসিনের জন্য কিন্তু দেওয়া হয়। নেক্সট দেখো, রিসেন্টলি ইন্ডিয়াস ফার্স্ট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট ইন দ্য স্টেনলেস স্টিল সেক্টর হ্যাজ বিন ইনাগুরেটেড ইন হুইচ স্টেট? কোথায় হলো এটা? হরিয়ানাতে হলো। অপশন এ সঠিক উত্তর। হোয়ার ওয়াজ দ্য ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস ইনাগুরেটেড? জলের তলা দিয়ে মেট্রো সার্ভিস চালু হলো কোন শহরে? কলকাতায় সর্বপ্রথম। 1984 প্রথম কিন্তু ভারতবর্ষের মেট্রো চালু হয়েছিল এই কলকাতাতেই। তো কলকাতা গুরুত্বপূর্ণ। আর একটা কথা জানিয়ে রাখি, লাস্ট দুদিন আগে আমরা দেখলাম যে কলকাতা যে ট্রাম, সেই ট্রামের কিন্তু একদম অবসান ঘটানো হলো, অর্থাৎ কলকাতাতে আর কিন্তু ইলেকট্রিক ট্রাম দেখা যাবে না। নেক্সট দেখো, Fourier's law recently mentioned in the news is associated with which one of the following? এই Fourier's law এটা কিসের সঙ্গে সম্পর্কিত? এটা ল অফ হিট কন্ডাকশন, ল অফ হিট কন্ডাকশনের সাথে জড়িত। রিসেন্টলি হুইচ কান্ট্রি অফ ইস্ট আফ্রিকা ওয়াজ হিট বাই দ্য ট্রপিক্যাল সাইক্লোন নেম গামান? দেখো গামান এটা একটা ট্রপিক্যাল সাইক্লোন, এটা ইস্ট আফ্রিকাতে ঝরে পড়েছিল এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কোথায়? না, মাদাগাস্কারে। অপশন এ সঠিক উত্তর। নেক্সট দেখো, মাতাবেরি পেরা অ্যান্ড পাসরা রিসেন্টলি গট এ জিআই ট্যাগ। জিআই ট্যাগ পেল রিসেন্টলি কে? না, মাতাবেরি পারা, পেরা এবং পাসরা। বিলংস টু হুইচ স্টেট? এরা কোন রাজ্যে অবস্থিত? এরা কিন্তু ত্রিপুরাতে অবস্থিত। তোমরা কমেন্ট করে জানাও ত্রিপুরার মুখ্যমন্ত্রী অর্থাৎ সিএম এর নাম কি এবং ত্রিপুরার রাজ্যের রাজধানীর নাম কি। তোমরা অবশ্যই এই 19 নম্বর এইভাবে দাগ নম্বর দিয়ে কমেন্টে জানাও। রিসেন্টলি হাউ মেনি সাইটস হ্যাভ বিন অ্যাডেড টু দ্য গ্লোবাল জিওপার্ক নেটওয়ার্ক? গ্লোবাল জিওপার্ক নেটওয়ার্কে কতগুলো সাইটকে সম্প্রতি এটা যোগ করা হলো? 18টা, অর্থাৎ অপশন সি সঠিক উত্তর। নেক্সট দেখো, রিসেন্টলি হোয়ার ওয়াজ দ্য নেপাল ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সংস্কৃত কনক্লেভ হেল্ড? নেপাল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সংস্কৃত কনক্লেভ সম্প্রতি হলো, অনুষ্ঠিত হলো। এটা হয়েছে কাঠমান্ডুতে। কাঠমান্ডু হচ্ছে নেপালের রাজধানী। হোয়াট ইজ সেন্না স্পেক্টাবিলিস রিসেন্টলি সিন ইন নিউজ? সেন্না স্পেক্টাবিলিস এটা সম্প্রতি নিউজে এসছে, রিসেন্টলি নিউজে এসছে। এটা কি? না, এটা হচ্ছে হাইলি ইনভেসিভ ট্রি, হাইলি ইনভেসিভ ট্রি, ওয়ান কাইন্ডস অফ ট্রি। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়াস জিএম পোর্টাল অ্যাজ দ্য ই কমার্স প্ল্যাটফর্ম ইন দ্য ওয়ার্ল্ড? বিশ্বে ই কমার্স প্ল্যাটফর্মগুলোর মধ্য থেকে জিএম পোর্টাল এর র্যাঙ্ক কত সারা দুনিয়াতে? এর র্যাঙ্ক থার্ড, অর্থাৎ তৃতীয়। বৃন্দারানী দেবী হু ওয়াজ রিসেন্টলি ইন নিউজ? রিসেন্টলি নিউজে দেখা গেছে বৃন্দারানী দেবীকে। ইনি কোন খেলার অন্তর্গত? ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? ইনি ওয়েট লিফটিং এর সঙ্গে, অর্থাৎ ভারোত্তোলনের সাথে যুক্ত। নেক্সট আমরা দেখব যে হুইচ অর্গানাইজেশন রিসেন্টলি রিলিজড দ্য ইন্ডিয়ান স্পেস সিচুয়েশনাল অ্যাসেসমেন্ট রিপোর্ট, অর্থাৎ ISSAR 2023? এটা রিলিজ করলো কারা? ইসরো। তোমরা কমেন্টে জানাও ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত, ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট দেখো, হুইচ অর্গানাইজেশন রিসেন্টলি লঞ্চড দ্য ইনফ্লেশন এক্সপেকটেশন সার্ভে অফ হাউসহোল্ডস অ্যান্ড কনজিউমার কনফিডেন্সি সার্ভে? এটা করলো আরবিআই। আরবিআই সঠিক উত্তর। এই আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয় সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে নিচে জানাবে। নেক্সট দেখো, স্মার্ট স্মার্ট এর ফুল ফর্ম কি? না, সুপারসোনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ টু টর্পেডো। এই স্মার্ট সিস্টেম রিসেন্টলি সিন ইন নিউজ ইজ ডেভেলপড বাই। এই স্মার্ট যে সিস্টেমটা এটা রিলিজ করলো কারা, কোন অর্গানাইজেশন? এটা করলো ডিআরডিও। ডিআরডিও তোমরা ফুল ফর্ম জানো, ডিআরডিও এর হেডকোয়ার্টার জেনে যেও। ডিআরডিও সম্পর্কে একটু চোখ বুলিয়ে যেও, কারণ এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। নেক্সট দেখো, বলা হলো যে রিসেন্টলি India and Croatia conducted the 11th session of Foreign Office consultation at which place? ইন্ডিয়া এবং ক্রোয়েশিয়া 11তম সেশনকে কন্ডাক্ট করলো কনসাল্টের জন্য, অর্থাৎ তারা কিন্তু একটা সমঝোতায় আসলো। এটা কোথায় হলো এই মিটিংটা? এই মিটিংটা হলো
নিউ দিল্লিতে। নেক্সট, পাট্টাচিত্র পেন্টিংস রিসেন্টলি সিন ইন নিউজ আর অ্যাসোসিয়েট উইথ হুইচ স্টেট? পাট্টাচিত্র পেন্টিং কোন কোন রাজ্যে দেখা গেছে? না উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এটা দেখা যায়। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে 2024? 2024 ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে থিম কি? থিম এ প্রেস ফর দ্য প্ল্যানেট, জার্নালিজম ইন দ্য ফেস অফ দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস। তো সুতরাং তোমরা এইটা একটু খেয়াল রাখবে, থিমগুলো থেকেও আসতে পারে কোয়েশ্চেন। হিংলাজ মাতা টেম্পল রিসেন্টলি সিন ইন নিউজ ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি? এই হিংলাজ মাতা টেম্পল একটা রিসেন্টলি খবরে এসছে, তো এইটা কোন রাজ্যে বা কোন দেশে অবস্থিত? এটা কিন্তু পাকিস্তানে অবস্থিত এই মন্দিরটি। রিসেন্টলি এনপিসিআই সাইন্ড অ্যান এগ্রিমেন্ট উইথ হুইচ আফ্রিকান কান্ট্রি ফর ইউপিআই লাইক ইনস্ট্যান্ট পেমেন্ট সার্ভিসেস? কোথায়? না নামিবিয়াতে এটা চালু হলো। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য ওয়ার্ল্ড নাম্বার টোব্যাকো ডে 2024? আর টোব্যাকো দেখো, ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে 2024 এর যে থিম এবছর ছিল সেটা প্রোটেক্টিং চিলড্রেন ফ্রম টোব্যাকো ইন্ডাস্ট্রি ইন্টারফারেন্স। সো অপশন সি সঠিক উত্তর। হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য দক্ষ প্রজেক্ট? দেখো এটাকে বাংলা যদি আমরা বলি তাহলে বলবো দক্ষ প্রজেক্ট, রিসেন্টলি সিন ইন নিউজ। তো এই দক্ষ প্রজেক্টের মেইন অবজেক্ট কি, অর্থাৎ প্রধান উদ্দেশ্যটা কি? ইনভেস্টিগেটিং এক্সপ্লোসিভ অ্যাস্ট্রোফিজিক্যাল সোর্সেস লাইক গামা রে বার্স্ট। নেক্সট দেখো, Dar es Salaam port recently seen in the news is located in which country? এই দার এস সালাম বন্দরটা কোথায় অবস্থিত? এটা তানজানিয়াতে অবস্থিত। রিসেন্টলি হুইচ মিনিস্ট্রি লঞ্চড ইমপ্লিমেন্টেশন ম্যানুয়াল অফ টোব্যাকো ফ্রি এডুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ TOFEI অন ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে 2024? মিনিস্ট্রি অফ এডুকেশন এটা লঞ্চ করলো। নেক্সট দেখো, Sense 6 mission recently seen in news is associated with which country? তো Sense 6 মিশন এটা চায়নার সাথে যুক্ত, এরাই কিন্তু লঞ্চ করলো এটা। রিসেন্টলি হুইচ অর্গানাইজেশন কোলাবোরেটেড উইথ দ্য গুরুগ্রাম সাইবার পুলিশ ফর দ্য সাইবার সিকিউরিটি প্রোগ্রাম? সাইবার সিকিউরিটি প্রোগ্রামের জন্য গুরুগ্রাম সাইবার পুলিশ কাদের সাথে একটা কোলাবোরেশন তৈরি করলো? না জুপির সাথে। দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। নেক্সট দেখো, বলা হলো রিসেন্টলি হোয়ার ওয়াজ দ্য ইউএস লেড ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক মিনিস্টারিয়াল মিটিং হেল্ড? এই মিটিংটা কোথায় হলো? এটা হলো সিঙ্গাপুরে। সঠিক উত্তর অপশন সি। রিসেন্টলি হল্লা টমাস ডোট্রি হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি? তো হল্লা টমাস ডোট্রি রিসেন্টলি কোথাকার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন? আইসল্যান্ডের। কোথায়? আইসল্যান্ডের। তো তোমাদের একটা বলে দেখি, দেখো 80খানা কোশ্চেন আছে, এখন আমরা 40খানা অলরেডি ক্লিয়ার করলাম, এখন বাকি 40টা করব। তার আগে তোমাদের একটা বিষয় সম্পর্কে আর একবার রিমাইন্ডার দিই, তোমরা যারা WBPSC-র যে ক্লার্কশিপ পরীক্ষা, সেই ক্লার্কশিপ পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের একটা মক টেস্ট ব্যাচ চলছে। সুতরাং মক টেস্ট ব্যাচ তোমরা নিতে পারো, অ্যাভেল করতে পারো। এটা সম্পূর্ণভাবে পেইড ক্লাস থাকবে, অর্থাৎ পেইড মক টেস্ট থাকবে। তো তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপে তোমরা যোগ হও, সেখানে কিন্তু আরো বিস্তারিতভাবে জানতে পারবে। আর আমাদের এই মক টেস্টটা কিন্তু আগামী 30 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, কেননা হাতে কিন্তু সময় খুব কম, যেহেতু নভেম্বরের 16 এবং 17 তারিখে কিন্তু পরীক্ষা, তাই মক টেস্ট দেওয়াটা তোমাদের খুব জরুরি। আর যারা মক টেস্ট দেবে তারা কিন্তু প্রথম 50 জনের জন্য থাকছে বিশেষ সুযোগ, অফার, এবং 50 জনের পরে কিন্তু এই অফারটা শেষ হয়ে যাবে। সুতরাং তোমরা অতি শীঘ্রই নিজেদের নাম নথিভুক্ত করে নাও এবং আমাদের মক টেস্টটা দেখো। নেক্সট দেখো, কোশ্চেনে ফিরছি। কোশ্চেনে বলা হলো 41 নম্বরে দেখো, টিয়ানলং 3 স্পেস রকেট রিসেন্টলি সিন ইন নিউজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ কান্ট্রি? এই টিয়ানলং 3 স্পেস রকেট এটা খবরে এসছে, এটা কোন দেশের? এটা চায়নার। অপশন এ। রিসেন্টলি হু ওন দ্য লিওন মাস্টার্স চেস চ্যাম্পিয়নশিপ ফর দ্য 10 টাইমস? অর্থাৎ 10তম বার জিতলো এই লিওন মাস্টার্স চেস চ্যাম্পিয়নশিপ। কে সে বিশ্বনাথ আনন্দ। হকির বিশ্বনাথ আনন্দ কিসের? না চেস মাস্টার, তো গ্র্যান্ড মাস্টার আমরা বলি। তো বুঝতেই পারছো বিশ্বনাথ আনন্দ নাম তো শোনাই হোগা। নেক্সট দেখো, recently which country has sent 2 trains carrying coal to India through the International North-South Transport Corridor অর্থাৎ INSTC for the first time?
ফর দ্য ফার্স্ট টাইম, এই প্রথম কোনো একটা দেশ ইন্ডিয়াতে কি করলো, কোল পাঠালো, এবং সেটা কোথা দিয়ে আসলো, ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর দিয়ে। ঠিক আছে, তো এটা কারা করলো, এটা রাশিয়া করলো। রিসেন্টলি এয়ার ইন্ডিয়া ইজ এস্টাবলিশিং সাউথ এশিয়াস লার্জেস্ট ফ্লাইটিং ট্রেনিং স্কুল ইন হুইচ স্টেট। তো সাউথ এশিয়ার লার্জেস্ট ফ্লাইট ট্রেনিং স্কুল স্থাপিত হলো কোথায়, না হতে চলেছে কোথায়, মহারাষ্ট্রে। মহারাষ্ট্র, দেখো সঠিক উত্তর। নেক্সট আমরা দেখছি হোয়াট ইজ জাঙ্ক ডিএনএ। জাঙ্ক ডিএনএ কি, রিসেন্টলি মেনশনড ইন নিউজ, যেটা রিসেন্টলি নিউজে এসছে। জাঙ্ক ডিএনএ হচ্ছে নন কোডিং রিজিয়ন অফ ডিএনএ, non coding region of DNA. Which state government has recently established a 9-member committee to investigate the contamination of the Kaveri River? কাবেরী রিভারের পবিত্রতা নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে এবং 9 জনের সদস্য সেখানে আছে। তো এটা কোন রাজ্যের, এটা কর্ণাটকের। নেক্সট দেখো, নেক্সট বলা হলো আসানাকমার টাইগার রিজার্ভ অর্থাৎ এটিআর রিসেন্টলি সিন ইন নিউজ ইজ লোকেটেড হুইচ স্টেট। এই আসানাকমার টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত, এটা কিন্তু ছত্তিশগড়ে অবস্থিত। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024, অর্থাৎ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 2024-এ ভারতের র্যাঙ্ক কত, আমাদের ভারতবর্ষের র্যাঙ্ক হচ্ছে 39তম। কি না, সিস্তুরা সোনারজেনেসিস রিসেন্টলি সিন ইন দ্য নিউজ বিলংস টু হুইচ স্পেসিস, কোন প্রজাতির মধ্যে পড়ছে এটা, এটা লোয়াস প্রজাতির মধ্যে পড়ছে। নেক্সট দেখো, রিসেন্টলি ইন্ডিয়া হোস্টেড 14th ইন্ডিয়া ভিয়েতনাম ডিফেন্স পলিসি ডায়ালগ ইন হুইচ সিটি, কোন শহরে হলো এটা, সম্প্রতি এটা নিউ দিল্লিতে হলো। নেক্সট দেখো, হাউ মেনি মেডালস ওয়ার ওন বাই ইন্ডিয়া অ্যাট প্যারিস অলিম্পিক্স 2024? 6, কত না 6। ইন্ডিয়া, দেখো এখান থেকে আমাদের শুরু হলো খেলাধুলা অর্থাৎ স্পোর্টস থেকে, কারণ স্পোর্ট থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা প্রচুর। তাই ইন্ডিয়া কতগুলো কতগুলো মেডাল পেল এই প্যারিস অলিম্পিকে 2024-এ, মোট 6টা পেল। আমান সেরওয়াত who recently won bronze medal at Paris Olympic 2024 is associated with which sports? এই আমান সেরওয়াত ইনি কোন খেলার সঙ্গে যুক্ত, ইনি হচ্ছেন রেসলিং এর সঙ্গে যুক্ত। নেক্সট দেখো, রিসেন্টলি হুইচ ইন্ডিয়ান রেসলার হ্যাজ announced her retirement after being disqualified from Olympics? অলিম্পিক থেকে ডিসকোয়ালিফাই হওয়ার পরে কে, কোন রেসলার তিনি রিটায়ারমেন্টের ঘোষণা করে দিলেন, তিনি ভিনেস ফোগট। তো তার সাথে যেটা হয়েছে তোমরা প্রত্যেকেই জানো, আমরা দেখেছি, খুবই প্যাথেটিক বিষয়, সেটা খুবই মানে মর্মান্তিক এগুলো। দেখো 54 বলা হলো হুইচ কান্ট্রি ওন দ্য ব্রোঞ্জ মেডাল ইন হকি ইভেন্ট অ্যাট দ্য প্যারিস অলিম্পিক 2024? হকিতে ব্রোঞ্জ মেডেল পেল কোন দেশ, ইন্ডিয়া। নেক্সট দেখো, রিসেন্টলি নীরজ চোপড়া ওন হুইচ মেডাল ইন দ্য মেন্স জ্যাভলিন থ্রো ইভেন্ট অ্যাট দ্য প্যারিস অলিম্পিক 2024? প্যারিস অলিম্পিক 2024-এ জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়া কোন পদক পেল, না রূপোর পদক অর্থাৎ সিলভার। নেক্সট দেখো, ভিনেস ফোগট হু রিসেন্টলি ডিসকোয়ালিফাইড ফ্রম প্যারিস অলিম্পিক 2024 ইজ অ্যাসোসিয়েটেড উইথ স্পোর্টস, কোন খেলার সঙ্গে যুক্ত, রেসলিং এর সাথে যুক্ত ভিনেস ফোগট, যে কিনা ডিসকোয়ালিফাইড হলো। স্বপ্নিল কুশল recently won a bronze medal in which sports events at Paris Olympic 2024? ব্রোঞ্জ মেডেল জিতলো স্বপ্নিল কুশল, কোন খেলার সঙ্গে যুক্ত, তিনি শুটিং এর সাথে যুক্ত, অপশন এ সঠিক উত্তর। নেক্সট দেখো, হু ওয়াজ দ্য হাইয়েস্ট রান স্কোরার ইন ওয়ার্ল্ড কাপ 2023, অর্থাৎ 2023 সালে যে বিশ্বকাপ হলো তাতে হাইয়েস্ট রান স্কোর কার, না এটা হচ্ছে আমাদের বিরাট কোহলি। হু টুক দ্য হাইয়েস্ট উইকেট ইন ওয়ার্ল্ড কাপ 2023? ওয়ার্ল্ড কাপ 2023-তে হাইয়েস্ট উইকেট কে পেয়েছে, হাইয়েস্ট উইকেট পেয়েছে মোহাম্মদ শামি। হুইচ টু টিমস প্লেড ইন আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনাল 2023? 2023 সালে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে কোন দুই দল খেললো, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া। ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া খেলাটা নিশ্চয়ই আমরা প্রত্যেকেই দেখেছি, তোমরাও দেখেছো, সেই খেলার কথা ভোলার নয়। হোয়াট ওয়াজ ইন্ডিয়াস ফাইনাল স্কোর ইন দ্য আইসিসি ওয়ার্ল্ড কাপ ফাইনাল 2023? 2023-এ ইন আইসিসি ওয়ার্ল্ড কাপ ফাইনালে ইন্ডিয়া কত রান করেছিল, 240 রান করেছিল। নেক্সট দেখো, হুইচ প্লেয়ার অ্যামং দ্য ফলোইং আর্নড দ্য টাইটেল অফ দ্য প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ইন দ্য আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023? আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023-এ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হলেন, বিরাট কোহলি।
বিরাট কোহলি হলেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। হুইচ প্লেয়ার সিকিউরড দ্য হাইয়েস্ট নাম্বার অফ দ্য ক্যাচেস ইন দ্য আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023? 2023 বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ ধরেছে কে? দেখো সব থেকে নাম্বার অফ হাইয়েস্ট নাম্বার অফ দ্য ক্যাচেস কার না? ড্যারিল মিশেল। খুব দুর্দান্ত একজন প্লেয়ার মিশেল। হুইচ উইকেট কিপার হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ডিসমিসাল ইন দ্য আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 কে? কুইন্টন ডিকক, একদম আর একজন বিখ্যাত প্লেয়ার। নেক্সট দেখো who won the 2024 আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ? টি-20 ওয়ার্ল্ড কাপ অর্থাৎ 2023 হলো ওয়ার্ল্ড কাপ, অর্থাৎ ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, এবং এটা হলো কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এ। তো 24-এ কারা জিতলো? 24-এ আমরা জিতলাম, অর্থাৎ ইন্ডিয়া। To who took the most wickets in the 2024 আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ? আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি উইকেট কার? জসপ্রীত বুমরা। Which team did India defeat in the final of the 2024 আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ? 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে কোন টিমকে ভারত হারালো? ইংল্যান্ডকে। নেক্সট দেখো who was named the player of the tournament in the 2024 আইসিসি ওয়ার্ল্ড কাপ? 2024 আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হলেন? প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হলেন সূর্যকুমার যাদব। Which team made a significant upset by defeating New Zealand in the Super 8 stage? সুপার 8 স্টেজে নিউজিল্যান্ডকে হারিয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করলো কারা? কোন দেশ? না, আফগানিস্তান। সঠিক উত্তর আফগানিস্তান। Who was the captain of the Indian team in 2024 আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ? দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এবং আমরা সবাই খেলাটা দেখেছি। Who was the captain of the Indian? দেখো এই বছর 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে যে যিনি ক্যাপ্টেন ছিলেন কে? রোহিত শর্মা। দুর্দান্ত ক্যাপ্টেন্সি আমরা দেখতে পেলাম। Which team had the highest team total in a match during টি-20 আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ? ভালো করে দেখো, which team had the highest team total in a match টি-20 কে? ইন্ডিয়া। একদম হাইয়েস্ট রান করেছে ইন্ডিয়া, হাইয়েস্ট টিম হিসাবে রয়েছে ইন্ডিয়া, এবং কাপ জিতলো কারা? ইন্ডিয়া। ইন্ডিয়া ইজ গ্রেট। Which team was considered the favorite to win the tournament before it started? ভালো করে দেখো, which team was considered the favorite to win the tournament before it started? দেখো খেলা শুরুর আগে থেকেই ফেভারিট টিম হিসাবে, মানে যারা প্রেডিকশন করে বা ফেভারিট টিম তৈরি হয়, সেইটা হয়েছে এবছর ইন্ডিয়া। নেক্সট দেখো বলা হলো হুইচ বোলার হ্যাড দ্য বেস্ট ইকোনমি রেট ইন দ্য টুর্নামেন্ট? বেস্ট ইকোনমি রেট কার ছিল? না, জসপ্রীত বুমরার ছিল। হু হিট দ্য মোস্ট সিক্সেস ইন দ্য টি-20 আইসিসি ইন দ্য 2024 আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ? ভালো করে দেখো, 224, অর্থাৎ 2024 সালের আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি ছয় বা ছক্কা কার? সূর্যকুমার যাদবের। নেক্সট আমরা দেখবো আর কয়েকটা কোশ্চেন আছে মাত্র খেলাধুলার থেকে। হুইচ প্লেয়ার হ্যাড দ্য হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোরার ইন দ্য সিঙ্গেল ম্যাচ ডিউরিং দ্য টুর্নামেন্টে সিঙ্গেল রান সব থেকে বেশি কার? জস বাটলারের। দেখো হুইচ টিম হ্যাড দ্য মোস্ট উইন্স ইন দ্য গ্রুপ স্টেজে সবচেয়ে বেশি জিতেছে কোন টিমটা? সেটা হচ্ছে ইন্ডিয়া। নেক্সট আমরা দেখছি হু ওয়াজ দ্য কোচ অফ দ্য ইন্ডিয়ান টিম ডিউরিং দ্য 2024 আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ? 2024 আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে কোচ কে? ইন্ডিয়া দলের কোচ হচ্ছে রাহুল দ্রাবিড়, অপশন এ। হু ওয়াজ দ্য লিডিং রান স্কোরার ফর দ্য অস্ট্রেলিয়া ইন দ্য 2024 আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ? ডেভিড ওয়ার্নার খুব একজন নামি দামি প্লেয়ার কিন্তু। হ্যাঁ, নেক্সট দেখো হু ওয়াজ দ্য লিডিং রান স্কোরার ফর ইংল্যান্ড ইন 2024, অর্থাৎ এই বছর টি-20 ওয়ার্ল্ড কাপে হাইয়েস্ট রান স্কোরার ইংল্যান্ডের কে? জস বাটলার, অপশন এ। হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য অস্ট্রেলিয়া টিম ইন এই বছর টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন কে ছিল? প্যাট কামিন্স ছিল, অপশন বি সঠিক উত্তর। সো এ পর্যন্তই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর একটা কথা বলে রাখি, তোমাদের পরীক্ষা আর মাত্র 2 দিন, সুতরাং তোমরা কিন্তু সেভাবেই প্রস্তুতি নাও, রিভিশন দাও, ভালো করে
পারো এবং ভালো করে পরীক্ষা দাও। সকলের জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।